নমস্কার, শুভ সকাল। আজ আপনাদের দেখাবো দাগারা সমুদ্র সৈকতের দ্বিতীয় পর্ব। সকালে হোটেল থেকে গরম গরম লুচি সবজি খেয়ে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়লাম দাগারা বাজার থেকে ডান দিকের রাস্তা চৌমুখ কাঁকড়াপাল রোড ধরে সোজা দাগারা সুবর্ণরেখা মোহনার দিকে। রাস্তাটি সরু হলেও কিন্তু একদম পরিষ্কার, খানাখন্দে ভর্তি নেই। তবে একটা কথা বলে রাখি, গুগল ম্যাপ ধরে যারা যাবেন তারা দেখবেন রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় একটি ডান দিক সাইন দেবে। সেই ডান দিক কিন্তু ধরবেন না, ওখান থেকে এই যে সোজা রাস্তা ধরছেন, এই সোজা রাস্তা ধরে কিন্তু এগোলেই আপনারা পৌঁছে যাবেন সমুদ্র সৈকতের একদম ধারে, মোহনার একদম ধারে। আপনারা দেখছেন যে দৃশ্যটি, এটি এখানে যে সুবর্ণরেখা নদীর ধারে জেলেরা মাছ ধরতে যায় তাদের আরাধ্যা দেবী মা গঙ্গা, মা যমুনা ও মা সরস্বতীর শিলালিপি পূজিত হয়। এই মূর্তি পূজা করেই মৎস্যজীবীরা যান মাছ ধরতে, আর খোলা আকাশের তলায় দাঁড়িয়ে রক্ষাকর্ত্রী হিসাবে ইনারা তাদের রক্ষা করেন। যে দৃশ্যটি দেখছেন, সুবর্ণরেখা নদীর এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না। এখন ভাটার সময় বলে যে দৃশ্য, সবুজ ঘাস দেখা যাচ্ছে, চর দেখা যাচ্ছে, এই ভাটার সময় সুবর্ণরেখার মোহনার কিন্তু একরকম দৃশ্য থাকে, আর জোয়ারে কিন্তু আর এক রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখুন নীল আকাশের বুক চিরে কেমন সুউচ্চ সবুজ গাছগুলি মাথা তুলে দাঁড়িয়ে যেন আপনাকে ডাকছে। আমরা ড্রোনের সাহায্যে এখানকার এই দৃশ্য, ভাটার সময় যে দৃশ্য, সেই দৃশ্য কিছুক্ষণ বন্দি করে রাখলাম আপনাদের জন্য, যে এখানে যখন আসবেন কি দেখবেন। ভাটার সময় আসুন, 1-1.5 ঘন্টা অপেক্ষা করুন, এবং তারপরে কিন্তু জোয়ারের যে দৃশ্য সেটি আরো অসাধারণ লাগবে। আপনারা দেখছেন একটি ছোট হাত নৌকো ভাটার সময় সে মাছ ধরতে বেরিয়েছে, এবং এই সময়তেই কিন্তু এখানে কাঁকড়া এবং মাছ ধরা হয় এই ভাটার সময়। আপনারা দেখছেন সুবর্ণরেখা নদীর এই প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু অসাধারণ এই দৃশ্য আমাদের মন ভরিয়ে দিয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আপনারা দেখছেন চৌমুখ যে গ্রাম, সেই গ্রামের মৎস্যজীবী মূলত বাস করে এই গ্রামে। এই গ্রামেরই একদম শেষ প্রান্তের ছবি। সবাইকে বলবো স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। এরপরে আপনাদের আমরা জোয়ারের দৃশ্যটি দেখাবো। আর এখন যেটা দেখছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমরা এসছি। অসাধারণ রাস্তার দুপাশে সুউচ্চ সবুজ গাছ মাথা তুলে দাঁড়িয়ে আপনাকে অভিবাদন জানাতে প্রস্তুত। ওপরে নীল আকাশ, সামান্য তুলোর মতো মেঘ। গতকাল বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু আজ আমরা কিন্তু পরিচ্ছন্ন আকাশ পেয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনারা দেখুন জোয়ার কিন্তু এসে গেছে, বুঝতেই পারছেন। এই যে ডান দিকের লাল রাস্তাটি দেখছেন, ওটা হচ্ছে
কোস্টাল ট্রেক যারা করেন চাঁদিপুর থেকে দীঘা, তারা কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু ট্রেকটি করে এইখানে আসেন এবং এখান থেকে নৌকো পার হয়ে ওপারে যান, ওপারে কুন্তি ঘাট, সেখানে যান। বিশাল বিশাল যে নদী দেখছেন, কত নৌকো নেমেছে মাছ ধরার জন্য। মৎস্যজীবীরা জোয়ারের সময় কিন্তু মাছ ধরতে ব্যস্ত হয়ে যান, তার কারণ এটাই তাদের রুটি এবং রুজি। এই যে নদীটি সুবর্ণরেখার সব থেকে বড় মোহনা এইখানে অবস্থিত। আপনারা দেখছেন কি অসাধারণ অনবদ্য সৃষ্টি প্রকৃতির। আমরা নৌকোগুলির কাছে ড্রোনটিকে একটু এগিয়ে নিয়ে একটু পরিষ্কারভাবে দেখার আশায় এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর নৌকো কিন্তু নেমেছে, আরো নৌকো তারা কিন্তু জলে ভাসানোর প্রস্তুতি নিচ্ছে। দূরে দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল, সেইখানেই কিন্তু গিয়ে এই সুবর্ণরেখা মিশেছে। একদিকে সবুজ, মাঝখানে লাল, পাশে নীল জল যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এখানে কোনো বড় হোটেল বা রেস্টুরেন্ট নেই, ছোট ছোট দুটি চায়ের দোকান রয়েছে। এখানে আপনারা চা খেতে পারেন, জল পাবেন, কেক, বিস্কুট সব কিছু এখানে পাবেন। এই গ্রামে ছেলে থেকে বড় সবাই কিন্তু